নমস্কার বন্ধুরা, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আপনার জীবনে নতুন কিছু শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই ভিডিও মনোযোগ সহকারে দেখুন এবং এই গাছটিকে ভালো করে দেখে নিন। আজ আমি আপনাদের যে তথ্য এই গাছ সম্পর্কে জানাবো, আপনি সহজেই আপনার বাড়ির আশেপাশে এই গাছ বেড়ে উঠতে দেখছেন। এই গাছ খুবই উপকারী, তাই এটিকে খুব ভালো গাছের শ্রেণীতে রাখা হয়েছে। এর ভিতরে রয়েছে অনেক অলৌকিক বৈশিষ্ট্য এবং ঐশ্বরিক গুণাবলী। তাই আজ আমি আপনাদের এই গাছের অত্যন্ত শক্তিশালী ধর্মীয় ও তান্ত্রিক প্রভাব সম্পর্কে বলবো এবং এর আয়ুর্বেদিক ব্যবহারও জানাবো। অতএব আপনার সুবিধার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে বিনামূল্যে যে তথ্য জানাবো তা আপনি লাখ টাকা খরচ করেও পাবেন না। এটি কোনো সাধারণ গাছ নয়। আপনি যদি এই গাছের অলৌকিকতা জানতে পারেন তাহলে আপনি নিজেই আপনার জীবনের অনেক সমস্যা দূর করতে পারবেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই ভিডিওটি দেখার পর আগামীকাল থেকে এই গাছটি আর আপনার কাছে সাধারণ গাছ থাকবে না। এই গাছটি হবে আপনাদের জীবনের অংশ। আমাদের গর্ব করা উচিত যে আমরা সবাই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি এবং আজও এ জাতীয় গাছ ভারতভূমিতে আমাদের মধ্যে রয়েছে। আপনি যদি এই গাছের অলৌকিক উপকারিতা সম্পর্কে জেনে যান, তবে আগামীকাল থেকে আপনি যে দামি দামি ওষুধ গ্রহণ করেন, আপনি সেগুলি পরিত্যাগ করবেন। আপনি যদি এই গাছ সম্বন্ধে না জানেন, তাহলে জেনে রাখুন এই গাছের নাম অতিবলা বা পেটারি নামে পরিচিত। অনেক জায়গায় একে দুর্গা ফল নামেও ডাকা হয়। আপনার এলাকায় অন্য কোনো নামে পরিচিত হতে পারে, অবশ্যই কমেন্টে লিখে জানান এই গাছ আপনার এলাকায় কী নামে পরিচিত। প্রথমত, আমি সমস্ত দর্শকদের তাদের নিজেদের সুবিধার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাই। আজকের ভিডিওটি অর্ধেক দেখে ফিরে গেলে সারা জীবন আফসোস করতে হবে। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক এই গাছের কয়েকটি অলৌকিক প্রতিকার সম্পর্কে। তারপর আমরা জানব এর আয়ুর্বেদিক ব্যবহার। এটা বিশ্বাস করা হয় যে এই গাছের মূল পরিধান করলে গ্রহের অশুভ প্রভাবের অবসান হয়। নবগ্রহ আপনার কোনো ক্ষতি করতে পারে না। এই গাছের মূল পড়ার শুভ দিন হল বুধবার। একটি রূপার তাবিজের মধ্যে এর মূল ভরে ধূপ ধোঁয়া দেখানোর পরে এটি পড়তে হবে। প্রথম উপকারিতা: জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ দুর্বল থাকলে এবং খারাপ ফল দিলে জীবনে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এই গাছের রূপার তাবিজে ধারণ করলে সেই অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। দ্বিতীয় উপকারিতা: আপনি যদি এই গাছের মূল রূপার তাবিজে ঘরে রাখেন বা পড়েন, তবে আপনি যেখানে যান মানুষ আপনাকে সম্মান করবে, ভয় পাবে এবং কেউ আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এছাড়া এই গাছের মূল পড়লে আমরা রোগ থেকে মুক্তি পাই। শরীরে কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে ধীরে ধীরে তা সেরে যায়। তৃতীয় উপকারিতা: মনে করা হয় আপনি যদি ভূত প্রেত শক্তি দ্বারা বিরক্ত হন এবং তাদের থেকে চিরতরে মুক্তি চান, তবে মূলটি হনুমানজি মহারাজকে উৎসর্গ করার পরে ২৪ ঘণ্টা তার সামনে রেখে একটি লাল কাপড়ে জড়িয়ে নিন এবং হনুমানজির ধ্যান করার সময় এটি পড়ুন। আপনি যদি পুরুষ হন তবে ডান বাহুতে আর মহিলা হলে বাম বাহুতে পড়বেন। এতে ভূত প্রেত ও অশুভ শক্তি দূরে পালিয়ে যায়। চতুর্থ উপকারিতা: এটি বাড়িতে স্থাপন করলে ঘর সর্বদা নিরাপদ থাকে এবং নেতিবাচক শক্তির হাত থেকে পুরো ঘরকে রক্ষা করে। এই গাছ সব ধরনের অসুর ও বেদনাকে দূর করতে সক্ষম। বিশ্বাস করা হয় আপনি যদি এই গাছের ফল লাল বা সাদা কাপড়ে মুড়ে অর্থের স্থানে রাখেন, তবে তা দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে এবং ধনবৃদ্ধিতে সহায়তা করে। লাল কাপড়ে জড়িয়ে আলমারিতে রাখলে এটি অর্থ অপচয় রোধ করে। ব্যবসার জায়গায় বা দোকানে রাখলে ক্রেতাদের ভিড় বাড়ে এবং ব্যবসার উন্নতি হয়। এবার আসুন এই গাছের আয়ুর্বেদিক গুণাগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক। ১. জ্বর। অনেক সময় জ্বর আসে যায় কিন্তু ওষুধে সারে না। এক্ষেত্রে পেটারি গাছের শুকনো মূল ৫ গ্রাম বা কাঁচা হলে ১০ গ্রাম নিয়ে ৩-৪ কাপ জল দিয়ে সিদ্ধ করে ১.৫ কাপ থাকতে নামিয়ে
দিনে ৩-৪ বার খেতে হবে, এতে জ্বর সেরে যায় এবং প্রস্রাব পরিষ্কার হয়। ২. পুরুষের যৌন সমস্যা। পেটারি বীজ ৫ গ্রাম নিয়ে জল দিয়ে ভালোভাবে বেটে খানিকটা দুধ ও ৩-৪ চামচ চিনি মিশিয়ে প্রতিদিন বিকেলে বা সন্ধ্যায় খেতে হবে। মাস ২ খেলে শরীরের শক্তি ও বল বৃদ্ধি পায়। ৩. সর্দি। যারা সারা বছর সর্দিতে ভোগেন তারা পেটারির মূল চূর্ণ ১ গ্রাম মাত্রায় দিনে ২-৩ বার চায়ের সঙ্গে খেলে মাসখানেকের মধ্যে সর্দি দূর হয়। ৪. পাথর। পাথর হলে নিয়মিত ব্যবহার করলে পাথর ভেঙে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। এর জন্য মূল চূর্ণের সঙ্গে পাথরকুচি পাতার রস ৩-৪ চামচ ও আধ চামচ মধু মিশিয়ে সকালে ও বিকেলে খেতে হবে। ৫. দীর্ঘস্থায়ী আমাশয়। এই সমস্যায় পেটারি বীজ চূর্ণ ১ গ্রাম সকালে ও বিকেলে খেলে উপকার পাওয়া যায়। ৬. কাশি। কাশির ক্ষেত্রে এই বীজ চূর্ণ ১ গ্রাম মাত্রায় দিনে ২-৩ বার মধুসহ খেলে ভালো ফল দেয়। তো বন্ধুরা, এই ছিল পেটারি বা দুর্গাফল গাছের অসাধারণ উপকারিতা। বন্ধুরা, আজ আমরা জেনে নিলাম আমাদের আশেপাশে থাকা এক অলৌকিক গাছ অতিবলা বা পেটারি গাছের এমন সব গোপন রহস্য যা হয়তো এতদিন আমাদের চোখের সামনেই ছিল, অথচ আমরা তার শক্তি সম্পর্কে জানতাম না। এই প্রকৃতি আমাদের চারপাশে যে আশ্চর্য সব উপহার দিয়ে রেখেছে তা সত্যি ঈশ্বরের আশীর্বাদেরই প্রতিফলন। এই গাছটি শুধু আয়ুর্বেদিক গুণে সমৃদ্ধ নয়, এটি একটি এমন আধ্যাত্মিক আশ্রয় যেখানে দেবতাদের শক্তি নিজেই অবস্থান করে। যে ব্যক্তি এই গাছের মূল বা ফলকে সৎ মন, বিশ্বাস ও শ্রদ্ধা নিয়ে ধারণ করেন, তার জীবনের অন্ধকার ধীরে ধীরে দূর হতে শুরু করে। জীবনে শান্তি, সমৃদ্ধি, সুখ ও স্বাস্থ্যের দ্বার খুলে যায়। মনে রাখবেন, ঈশ্বর কখনো দূরে থাকেন না, তিনি প্রকৃতির মধ্যেই বিরাজমান। এই গাছ সেই প্রকৃতিরই এক জীবন্ত আশীর্বাদ। আপনি যদি মন থেকে বিশ্বাস রাখেন, প্রার্থনা করেন এবং সৎকর্মে নিজেকে নিবেদিত করেন, তবে নিশ্চিতভাবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবেই। আপনার জীবনে যদি সমস্যা থাকে, অর্থনৈতিক, মানসিক, স্বাস্থ্যজনিত বা পারিবারিক, তবে আজ থেকেই এই গাছের শক্তিকে গ্রহণ করুন। আপনার ঘরে রাখুন, পূজার স্থানে রাখুন, মন দিয়ে ধূপ প্রদীপ জ্বালান আর বিশ্বাস রাখুন, ঈশ্বর আপনার পাশে আছেন। আমরা যত বেশি প্রকৃতির সঙ্গে একাত্ম হব, তত বেশি দেবশক্তি আমাদের জীবনে প্রবেশ করবে। তাই নিজের ভেতরের আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তুলুন এবং আপনার জীবনকে করুন আলোকিত। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, যদি মনে হয় এতে আপনার জীবনে একটু হলেও উপকার এসেছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আপনার বন্ধু ও পরিবারকে শেয়ার করুন এবং আমাদের ছোট্ট চ্যানেল স্পিরিচুয়াল উইথ রুমাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের আরও নতুন নতুন আধ্যাত্মিক ও প্রাচীন জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দিতে অনুপ্রাণিত করে। শেষে একটাই কথা বলবো, বিশ্বাসী হল সেই শক্তি যা অন্ধকারে আলো জ্বালায়। যেখানে মানুষ থেমে যায়, সেখানে ঈশ্বরের করুণা কাজ শুরু করে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিদিন মনে রাখবেন, ভগবানের আশীর্বাদ কখনো হারিয়ে যায় না, শুধু আমরা তা অনুভব করতে ভুলে যাই। জয় মা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ, জয় ভোলেনাথ।